সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। দেবীপক্ষ চলছে, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। মা দুর্গা যেন সবাইকে হাসিয়ে আনন্দ করিয়ে তারপর আসেন এবং থেকে আমাদের এখানে মর্তে থেকে তারপর যেন বাড়ি যান, সবাইকে হাসি খুশি রেখে। মায়ের কাছে এটা সবসময় প্রার্থনা করছি। হ্যাঁ, আর চলো দিনটা তাহলে শুরু করি। আজকের দিনটা, কালকে তো মহালয়া গতকাল গেছে, তোমরা তো দেখেছো আমার ভিডিও নিশ্চয়ই, স্কিপ না করে করে, আশা করি সবাই দেখবে ভিডিও। হ্যাঁ, আজকের দিনটা শুরু করি একদম সকালবেলা, কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে। এদিকে আমি সব কাজকর্ম খানিক শুরু করে দিয়েছি। চলো সব একসাথে শুরু করি, তোমরাও শুরু করো। এই দেখো, এক মেশিন কাপড় দিয়ে দিয়েছি ভেতরে। হ্যাঁ, ওয়াশ হচ্ছে। আর এই দেখো আকাশ কেমন, দেখো একদম মেঘলা, থম ধরে আছে আকাশ, দেখেছো? আর টিপ টিপ করে বৃষ্টি কিন্তু হচ্ছে, দেখো রাস্তা ভেজা, মুষলধারে হচ্ছে না, তবে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর এইটা দেখেই কিন্তু আমি এক প্রস্ত কাপড় সব জড়ো হয়েছিল, জমা হয়েছিল, তাড়াতাড়ি করে মেশিনে দিয়ে দিলাম। হ্যাঁ, চলো দিনটি শুরু করি। আমাদের দ্বিতীয় রাউন্ডের চা রেডি হয়ে গেল। এটা দ্বিতীয় রাউন্ডের চা, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, আমরা এবার দ্বিতীয় রাউন্ডের চাটা খাই। আপনারাও চা খেলে খেতে পারেন, যাদের নেশা আছে। আমার তো নেশা, আবার কেউ কেউ চা একদম খানই না, একবারও খান না। হ্যাঁ, আমার কর্তার সাথে থেকে থেকে আমারও নেশা হয়ে গেছে চা খাওয়ার। ঠিক আছে, রান্নাঘরের কাজকর্ম প্রিয় দস্তুর দেখো শুরু হয়ে গেছে। আজকে মাছ কিনেছে, অল্প পরিমাণ করেই কিনেছে, পাবদা মাছ, এই পার্শে মাছ, আর একটু আমি বলেছিলাম ছোট বাটা বা চারাপোনা নিয়ে আসতে, এটাই এনেছে। এই হচ্ছে আজকের মাছ বাজার। কালকে তো মহালয়া ছিল, যার জন্য উনি তো ভাতই খাননি, নিরামিষের প্রশ্ন। তার আগের দিন স্যাটারডে ছিল। হ্যাঁ, শনিবারেও আমরা ভেজ খাই। আজকে অল্প করেই মাছ এনেছে। একটু সবজিও কেটে নিয়েছি, মাছের ঝোলের আটুর। এদিকে একটুখানি উচ্ছে ভাজা করে নিলাম, ভাত হাফ ডান হয়ে গেছে। পুরো দস্তুর রান্নাঘরের কাজকর্ম চলছে। হ্যাঁ, চলতে থাকুক, আর আপনারাও চালাতে থাকুন সকালবেলায় রান্নাঘরের ক্রিয়াকর্ম। খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো, আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম, করে এবার এক প্রস্ত বাসন মাজলাম। মাসি ফোন করে বলল যে আসবো না, শরীর খুব খারাপ, বিকেলবেলায় আসবো না। সকালে এসেছিল, ওর শরীর সত্যিই খুব খারাপ। গতকালও আসেনি, মহালয়ার সমস্ত গঙ্গাধার থেকে ঘুরে টুরে আসার পর মাথার যন্ত্রণায়, মানে রোদে, এত রোদ ছিল গতকাল যে মাথার যন্ত্রণা করছিল, কিন্তু গতকালও আসেনি, বিকেলবেলায় আসেনি। হ্যাঁ, যাই হোক, আজকে আবার একটু আগে জানিয়ে দিয়েছে। গতকাল তো আমি যখন আসে তখন আমি ফোন দেখেছি, তার আগে ফোন দেখিনি, একটু বিশ্রাম করছিলাম বলে অন্য ঘরে ফোন ছিল, বুঝতে পারিনি। তারপর যাই অল্প করে, আজকে তো অনেকটা বাসন মেজে নিলাম, কেননা ওর যে হারে শরীর খারাপ হচ্ছে, কাল সকালেও আবার আসবে কি না আমার তো সন্দেহ লাগছে। কি করব বলুন তো বন্ধুরা আপনারা? এই পুজোর আগে আমি হাজব্যান্ডকে বলছি যে কি করব বলো তো, আমার হাজব্যান্ড বলছে এখন পুজোর আগে একদম লোক পাবে না, কেননা পুজোর একটা পাপনি নেওয়ার ব্যাপার আছে, যারা যেখানে কাজ করে তারা সেগুলো সব নেবে, মেটাবে। পুজো, দেওয়ালি, আমার এখানে তো আবার দেওয়ালির প্রায়োরিটিটা বেশি। হ্যাঁ, জানেনই আপনারা, এই এলাকায় আমার যেখানে থাকি আবাসনে, দেওয়ালি এসবগুলো না মিটলে, তাদের পার্বণীগুলো না নিলে তারা খালি হবে না। কাজে এখন লোক পাওয়া কিন্তু খুব মুশকিল। আমি তো বুঝতেও পারছি না যে কি করব, কেননা এই ঘর মোছা, বাসন মাজা, এইটুকুনি কাজ না পেলে পরে খুব মুশকিল, খুব প্রবলেম। হ্যাঁ, এক প্রস্ত বাসন মাজলাম। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি একটু ভিডিও করলে তো পারতে, এতগুলো বাসন সবাই দেখায়, মেজারমেন্ট না এলে পরে তবেই তো ফ্যামিলি ব্লগ, যে একটুখানি দেখাতে। তো বলে না তুমি বাসন ধুচ্ছ, এসব আবার আমি দেখাবো? না, এগুলো দেখাতে হবে, বন্ধুরা এগুলো দেখবে, এগুলো দেখতে ভালোবাসে। হ্যাঁ, যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে সব রান্নাঘর পরিষ্কার করে বাসন এক প্রস্ত অনেকটা আজকে ধুয়ে নিলাম, কেননা কালকে আসবে কি আসবে না কোনো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, তারপরে একটু পেঁপে কাটলাম, পাকা পেঁপে ছিল সেটাও কাটলাম। হ্যাঁ, কেটে একটু দাও, বন্ধুদের দেখায় পেঁপের ডিশটা দাও একটু। কেটে একটুখানি পেঁপে খাই, পাকা পেঁপে খাই, খেয়ে তারপর এই যে পাকা পেঁপে খাই আমরা, মিস্টারের খুব পছন্দের এই পাকা পেঁপেটা, আমার একদমই না, আমার একদম পছন্দের না। তবু মেডিসিন হিসেবে আমি ওই 2-4 পিস জাস্ট মুখে দিই, যে পাকা পেঁপে একটা মেডিসিনের মতন, ওই জন্য আমি 4-5 পিস মুখে দিই। আমার একদম ভালো লাগে না খেতে, পেঁপের গন্ধটা আমার একদম ভালো লাগে না।
ঠিক আছে, এটা একটু খাই, উনিও খান, আমিও খাই, তারপর আবার আশা করি আপনাদের সামনে একটুখানি আসবো। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালোভাবে কাটাতে থাকুন, এনজয় করে কাটাতে থাকুন। আর আমিও বাসন মাজি এনজয় করতে করতে, মনে করি এনজয়েবল ওটা। আমার সন্ধেবাতি দেয়া হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন 6টা প্রায় বাজছে, বেজে। জয় গুরু। রক্ষা করো ঠাকুর সবাইকে। দেবী পক্ষ শুরু হয়েছে, মা আসছেন আমাদের মর্তে। তোমরা সবাই একসাথে আনন্দ করো, ঠাকুর দেবতাকুল মাকে নিয়ে, দুর্গা মাকে নিয়ে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর আমাদের ভালো রাখো। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। তাহলে দুর্গাপুজোর বাজনা কিন্তু বেজে গেছে, বাজতে চলছে, কোনো কোনো জায়গায় বাজছে। হ্যাঁ, আলোয় ঝলমল করছে, রাস্তায় বেরোলে বোঝা যাবে সেটা। হ্যাঁ, তবে এখন বৃষ্টি টিষ্টি কীরম হয়, আজকে তো খুব একটা হয়নি। এবেলা একটু মেঘ হয়ে আছে আকাশে, এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে না যে কি হবে এবার, বৃষ্টিপাত কি হবে দুর্গাপুজোতে। তবে আলোর বেনু তো বেজে গেছে, মা আসছেন, দেবী পক্ষ শুরু হয়ে গেছে। সবাই আনন্দ করুন, যেরকমই হোক, প্রকৃতি যেমনই হোক, যেরকম অবস্থায় হোক না কেন, যেন অসুখ বিসুখ না করে, সবার সুস্থ থাকুন আর সবাই আনন্দ করুন। বাচ্চারা সব ছোট ছোট জামা কাপড় পরুক, ক্যাপ বন্দুক ফাটাক। হ্যাঁ, সবাই আনন্দ করুক সবাই মিলে, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। মা যেন সবাইকে হাসিয়ে যান, আমাদের সবাইকে, এটাই প্রার্থনা করি। ঠিক আছে বন্ধুরা, শুভ সন্ধ্যা করতে চলে এলাম। হ্যাঁ, আপনাদের কাছে অভ্যেস মতন। আর আপনারা আশায় এলাম যেন একটুখানি থাকবেন পাশে। হ্যাঁ, আলাপিমন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, আর পাশে থাকবেন, আর ভিডিওগুলি দেখবেন, ভিডিওগুলি দেখে একটুখানি লাইক কমেন্ট, ইচ্ছে হলে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি। আর বড় করছি না, কারণ আপনাদের বেশি বড় দেখতে ধৈর্য থাকে না। হ্যাঁ, একটু দেখবেন ভিডিওগুলি, আর আলাপিমন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে না বলবো তো কাকে বলবো বলুন। ঠিক আছে, গুড নাইট, টাটা।